তো আমার এখানে রেডি হয়ে গেছে কদম পিঠে। কত সুন্দর লাগছে, গায়ের চালগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর আমার পিঠে। নমস্কার বন্ধুরা, চম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, নতুন স্টাইলের একটা আপনাদের জন্য পিঠে নিয়ে এসেছি। শীত মানেই পিঠে, কমলা লেবুর কদম পিঠে নিয়ে চলে এসেছি। তো কি কি উপকরণ লাগছে আপনাদের একটু দেখিয়ে দেবো। প্রথমেই আমাদের লাগছে চালের গুঁড়ি, এখানে 500 গ্রাম চালের গুঁড়ি আছে। তারপরে লাগছে কমলা লেবু, এখানে 6 পিস আছে। তারপরে এখানে আছে আমাদের পাটালি গুড় 2টো আছে, এলাচ আছে, পরিমাণ মতো নুন দিতে হবে, একটা নারকেল আছে। আর হচ্ছে এই যে আমাদের কদম ফুলটা হবে, কদম ফুলের জন্য এটা বাসমতি রাইস 200 গ্রাম আছে। তো আমি তাহলে আমাদের প্রথমে উনুনটা জ্বালিয়ে নিই। আমাদের প্রথমেতে বসাতে হবে চালের গুঁড়িটা মাখার জন্য আমাকে জল বসাতে হবে, গরম জল। এখানে জলের গরম জলটা আমি বসিয়ে দিচ্ছি। বাসমতি রাইসটা আমি এখানে ভিজিয়ে নেব, কদম ফুলের জন্য লাগবে। এখানে 200 গ্রাম আছে। এখানে আমি জলটা ফুটে এসেছে, একটু নুন দিয়ে দেবো ডোটা মাখার জন্য। পাটুলিটাকে আমি একটু বসে নেব পুরটা বানানোর জন্য, নাহলে ওটা দিলে ওটা ডেলা ডেলা হয়ে থাকবে। তো বসে দিলে ভালো হয়, তাই জন্য আমি একটু বসে দিচ্ছি। আমার একটা পাটালিতে এতটা হয়েছে, আর একটু লাগবে। আরেকটা আছে, আর একটা আমি ওটাকেও একটু ঘষে নেব। ওটা হয়ে গেছে আমার, এটা আর লাগবে না, এটা রেখে দেবো, এটাতেই মিষ্টি হয়ে যাবে। আমার পাটালিটা মানে ঘষা হয়ে গেছে। পুর বানানোর জন্য যে পাটালিটা নিয়ে এসেছিলাম ওটা ঘষে নিয়েছি, এমনিতে রেখে দেবো। প্রয়োজন মতো নিয়ে নিয়েছি, যতটা প্রয়োজন লাগবে। আমার এটা হয়ে গেছে, তাড়াতাড়ি না। মানু কতটা হয়েছে? হয়ে গেছে, হ্যাঁ 2টো বাকি আছে। আর একটা কর তাড়াতাড়ি, একটা করে নে তাড়াতাড়ি। জলটা আমার ফুটে গেছে, আমার এখানে জলটা ফুটে গেছে, তাড়াতাড়ি নিয়ে তোমরা এ করবো যেটা করছিস, যে কাজটা করতে কমলা লেবুটা এবারে রসটা করে নেবো। আমাদের তো জুসার নেই, আমি হাত দিয়ে এটা করে নেবো, চিপে। হাত দিয়ে চপ খাচ্ছে যা সেন্ট উঠছে, যেন মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেবো সব, আর পিঠেই করতে হবে না। জুসার হলে ভালো হতো, তো জুসার নেই। আমি এটা রসটা হাত দিয়ে চিপে চিপে রসটাকে বানিয়ে নিচ্ছি। তো আমার অনেকটা হয়ে গেছে, আমি এবার এটা একটু ছেঁকে নেব। রসটা অনেকটাই আমার বানানো হয়ে গেছে, আর একটু করবো, এটা ছেঁকে নিই। আর একটু হবে, এখন অনেকটা হবে। একটা করা হয়ে গেছে, আর একটা করবো, এইটাকে এবার করে নেবো। চোর
তো সব রস বার করা হয়ে গেছে কমলা লেবু থেকে নিয়ে। এবার আমি শেষ জুসটা দিয়ে দিলাম গ্লাসের মধ্যে। আর নেই, সব আমি রস বার করে নিয়েছি, আর নেই, এগুলো সব ছিপে পড়ে গেছে, এটাকে আমি ফেলে দেবো। এখানে আমার জলটা ফুটে গেছে। জলটা ফুটানোর কারণ হচ্ছে ভালো চালের গুঁড়িটা দিলে ভালো চিট আসবে, তো আমি ওই চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি ফুটন্ত জলের মধ্যে। এটাকে দিতে হবে আর নাড়াতে হবে, না হলে ডালা পাকিয়ে যাবে। এটাকে নাড়তে হবে, নাহলে এটা মাঝখানে ডালা পাকিয়ে যাবে। তো আমার এটা পুরো মিক্স করা হয়ে গেছে জলের সঙ্গে। এবার আমি কমলা লেবুর রসটা দিয়ে দেবো, এটাকে দিয়ে আমি মিশিয়ে নেবো। কদম ফুলের এখানে কালার এসে গেছে। তোমার এখানে অল্প মাখা হয়ে গেছে, এটা ভালো করে মাখার জন্য আমি থালাতে এটা ঢেলে নেবো। তবে এটা একটু ঠান্ডা করার জন্য একটু রেখে দিই, এটা গরম গরমই মাখতে হবে। তো ওখানে ঠান্ডা হোক, আমি কড়াটা ধুয়ে নিয়ে আসছি। তো আমি এটাকে গরম গরম মেখে নিচ্ছি, এটা ডালা পাকানো যাবে ভালো করে, না হলে হচ্ছে এটা ডালা পাকিয়ে যাবে ঠান্ডাতে। এটা দিয়ে তো বাবু, বাবু এটা দিয়ে দে। তো আমার এইখানে মাখা হয়ে গেছে, আমাদের কদম ফুল করার জন্য চালের গুঁড়ি মাখা হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর রংটা এসেছে, তো খুব সুন্দর গন্ধও আসছে এটা মাখার পরে। তো আপনারাও যদি পেতেন তাহলে বুঝতে পারতেন। চালের গুঁড়িটা দেখতেই পাচ্ছেন কতটা সাদা, চালের গুঁড়ির যে মাখার যে ডালাটা, এইটা দেখুন আর এইটা দেখুন, মানে অনেকটাই মানে তফাৎ আছে। তো এইটা দেখুন, এটা কমলা লেবুটা দেওয়া হয়েছে বলে তাই জন্য হলদে হয়েছে, আর এটা সাদা আছে গুঁড়িটা। তোমার এইখান থেকে খুব সুন্দর গন্ধ আসছে, তাই জন্য নাম হচ্ছে কমলা লেবুর কদম ফুল। তো আমার কদম ফুলের জন্য কদমের ডালাটা হয়ে গেছে। এবার ফুলটা কিরকম ভাবে বানাবো সেটাই আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। তো কড়াটা গরম হয়ে গেছে, আমি এবারে নারকেলটা দিয়ে দেবো। একটু হালকা নাড়িয়ে নিয়ে আমি এবার গুড়টা দিয়ে দেবো। ঘষে রেখেছিলাম যে গুড়টা, পাটালি গুড়টা, ওই গুড়টা আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে তোমার ওইটা এলাচটা। তো আমি এবার এলাচটা দিয়ে দেবো, আর একটুখানি আমি এটাকে ভাজবো গুড়টাকে। একটুখানি রসটা মরে গেলে আমি এটাকে নামিয়ে নেবো। গুড়ের রসটা আছে একটু, গুড়ের রসটা নামিয়ে নেবো। গুড়ের রসটা একটু মরে গেলে, তো আমার পুরটা আমার রেডি হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেবো। দারুণ সেন্ট ছাড়ছে, ভালোই গন্ধটা উঠেছে।
এবার আমি হাঁড়ির জলটা বসিয়ে দেবো আমাদের পিঠেটা ভাপানোর জন্য। তো জলটা গরম হতে থাকুক, আমি একটু এখানে এখানে যেটা বাকি আছে আমাদের পিঠের পুরটা ভরা, পিঠের পুরটা আমি ভরে নেব। তো চালটা আমি এখানে ভিজে গেছে, চালটা আমি এখানে শুকনো করার জন্য দিয়ে দিচ্ছি। এটিমটা ঘুরিয়ে ঘুরিয়ে খেলিয়ে দিলাম। তো এটা আমি 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আমি এটা আবারও খুলে নিচ্ছি, খুলে নিয়ে আমাদের কদম ফুলের শেপটা দেবো। তো এতটা করে নিতে হবে, নিয়ে হাতেতে এরকম করে ঘুরিয়ে নিতে হবে। তো কত সুন্দর কালার এসেছে দেখুন, কালারগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আমি এখানে খিরি করে নিয়েছি, আমি পুরটা দেবো। তো আমি খিরি করে নিয়েছি, এখানে পুরটা ভরে দিচ্ছি এরকম গোলভাবে। মুখটা এরকমভাবে মুড়তে হবে, মুড়ে আবার এমনি তারা করে গোলা পাকিয়ে নিতে হবে, না হলে এটা হবে না, গোল হবে না। আমরা যেরকম সাধারণত পিঠে খাই ওরকম তারা না, এটা একটু গোল হবে। এখানে রাখো, চালে রেখে দাও, চালের মধ্যে জল পেলে জল নাই, কিচ্ছু নরম হয়ে যাবে। অনেক করে করে নাও। তো আমি এগুলোকে কোট করে নেবো, সবগুলোই একসঙ্গে কোট করে নিচ্ছি। 4টে এখানে কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দাও এটা এখানে, এখানে তুমি দিয়ে দাও, তখন বানাতে হবে। এগুলো চেপে চেপে না কোট করলে তো এগুলোতে চালগুলো বসবে না, খুলে চলে যাবে। তো আমি এই জন্য চেপে চেপে এগুলো কোট করে নিয়েছি। একটু হালকা করে চেপে দিলেই এগুলো চালগুলো ওর মধ্যে বসে যাবে। দেখেছেন পুরো পুরো গায়েতে চাল ভর্তি। আরেকটা বানাও, আরেকটা করে নিই। এরকম করে প্রথমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে, তারপরে চেপে নিতে হবে। এরকম করে হাতে আস্তে করে একদম পুরো চেপে করলে তো পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা আছে। তো হালকা করে চেপে নিতে হবে। এখানে আমার 5টা হয়ে গেছে, আমি আর 2টো করে নেব। এরা পিঠে কোনোদিন দেখিনি, প্রথমবার করছি। এই পিঠে কখনো দেখিনি, আজ প্রথমবার দেখছি। হ্যাঁ বল 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 সবাই বল। চেপে চেপে আমি আর একটা করে নিলাম। এটা আমি স্টিম করতে বসিয়ে দিচ্ছি। এটা আমি চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য, এটা চাপা দিয়ে দিলাম। কেন আমাদের তো চালের গুঁড়োটা তো সেদ্ধই আছে, যতক্ষণ আমাদের মানে স্টিমটা হওয়ার জন্য। কেন বলো তো? তো আমার ওইটা স্টিম হচ্ছে, বাকিটা আর এখানে যে বাকিটা আমার বাকি যে আমার চালের গুঁড়িটা মাখা ছিল, চেপে চেপে কোট করে নিচ্ছি। এরকম ভাবে চেপে চেপে যেন গায়ে চেপে চেপে আমি বসিয়ে নিচ্ছি। সবগুলো একই করে নেব। আমি এবারে এটা নামিয়ে নেব। এটা আমার 10 মিনিট হয়ে গেছে, তো আমি এটা আবার নামিয়ে নেব। তো আমার এখানে রেডি হয়ে গেছে কদম পিঠে, কমলা লেবুর কদম পিঠে। দেখুন কত সুন্দর লাগছে, গায়ের চালগুলোও সেদ্ধ হয়ে গেছে আর আমার পিঠেটাও রেডি হয়ে গেছে। তো আমি এবার বাকিটা স্টিম করতে আবার বসিয়ে দেবো। আরও একবার আমি স্টিম করার জন্য এটা বসিয়ে দিলাম, এটা বাকি ছিল ওইটাও এখনো দিয়ে দিলাম। এখনো একবার হবে, এখনো আর একবার হবে। এটা রেডি হয়ে গেছে, আর একবার বসিয়ে দিলাম, আর আরেকবার এটা বসাবো। তার জন্য এটাকে আমি আরেকবার চালগুলো গায়ে লাগিয়ে নিচ্ছি।
বেশি উল্টো উল্টো দিচ্ছি। তো ছেলে মেয়েরা বায়না করছিল খাওয়ার জন্য, তো ওদের আগে টেস্ট করাই, তারপর আমরা টেস্ট করবো। এটা বাবু নো, এটা মানু, এটা মানু, এটা মানু খাও। বাবা দেখি কেমন হয়েছে? এটা দারুণ হয়েছে। কেমন লাগছে মানু? খুব সুন্দর হয়েছে। বন্ধু কথা বন্ধু কি বলবো। শীতকালে পিঠে খেতে হেভি লাগে, এই পিঠেটা আরো ভালো হয়েছে। ভেঙে দেখি কিরম হয়েছে, হেভি ভেতরটা পুরো পুরো ভরা। ভালোই তো হয়েছে, খারাপ হয়নি, খেতে খুব ভালো লাগছে। বল তো সবাই যখন বলছে ভালো হয়েছে, তাহলে আমারও খেতে একটু ইচ্ছা হয়ে গেল। তো আমি ওটা টেস্ট করে দেখছি। তো এবার দেখুন, একদম পুরো ভর্তি। কমলা লেবুর একদম পুরো প্রথমে সেন্টটা আসছে, ফ্লেভারটা আসে, তারপরে নারকেলের ফ্লেভারটা আসছে, একদম পুরো ভর্তি, দারুণ লাগছে। তো আপনারাও এটা বানিয়ে দেখবেন, ভালো লাগবে, দারুণ লাগবে খেতে। শীতের সন্ধ্যাবেলা দারুণ লাগবে। তো চলুন, আমি এখানে ভিডিওটা শেষ করছি। তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওটা যদি ভালো লাগে তো সবাই অবশ্যই একটা করে সাবস্ক্রাইবার করে দেবেন।